আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। খুব সকালবেলায় তো ঘুম থেকে উঠেছি, উঠেই তো রওনা হয়েছি বোনের বাড়ি থেকে এখন বাবার বাড়িতে যাব। তো ওনারা তো এখনও অনেকেই ঘুমিয়ে আছে, কেউ উঠেছে আর ঐশী শশী কিন্তু ঘুমিয়ে আছে। ওদেরকে নিয়ে আসলাম না, ওরা ওর খালামণির সঙ্গেই আসবে, যেহেতু সবাইকে আব্বু দাওয়াত করেছে, আমাদেরকেও করেছে। তো আজ কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল, সেখানে আমরা সকালবেলায় না গিয়ে আমরা বিকেলের দিকে চলে এসেছিলাম আটরশি। তো এখানে এসে প্রথমে বাবার বাড়িতে না গিয়ে বোনের বাড়িতেই ছিলাম। তো সেখানেই রাতটা কাটিয়ে আমি একাই খুব ভোরবেলায় চলে যাব এখন বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়ে দিলাম একাই। ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো এখন একটা অটো ভ্যানে উঠেছি, আর সেটাই করেই এখন আমি সদরপুর পর্যন্ত যাব। ওখান থেকে আমি আটরশির গাড়িতে করে তারপরে আর কি যাব বাবার বাড়িতে। এই তো চলে এসেছি বাবার বাড়ি। তো যারা আমার পুরনো আপু ভাইয়ারা আছেন তারা তো দেখেছেন আমি অনেকবার এসেছি, অনেকবার ভিডিও করেছি, আপনারা তো দেখেছেন। যারা নতুন তারা তো দেখতে পারেননি, তারা আজকে দেখে নেবেন। আর আমি ওভাবে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়া ছিল আমার। তো আবার খুব তাড়াহুড়ো করেই সব কাজে কমপ্লিট করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, থাকার তো কোনো উপায় নেই। খুব জোর করে একটা রাত থেকেছি আজকেও, কিন্তু সবাই এত অনুরোধ করছিল থাকার জন্যে, কিন্তু আমি থাকতে পারিনি। তো যাই হোক, আম্মা দাঁড়িয়ে আছে আমাদের আসার অপেক্ষা করার জন্য। এরপর তো বাড়িতে চলে আসলাম, ভেতরে এখন যাচ্ছি। আব্বু এসে দেখি আব্বু শুয়ে আছে, এখন উঠে যাবে, ববিকে নিয়ে স্কুলে যাবে। ববির তো আবার প্রাইভেট আছে এবং স্কুলও আছে, তাই ও একসঙ্গে প্রাইভেট পড়ে স্কুল করে বাড়িতে আসবে। আর স্বর্ণালী একটু পরেই চলে যাবে, কারণ ওর আবার স্কুল থেকে গাড়ি আসে, তো সেই গাড়িতে করেই এখান থেকে যারা স্কুলে যায় সবাইকে নিয়ে যায়। তো আমি এসেই কিছুক্ষণ রেস্ট করে তারপরে এখন রান্নাবান্না কাজে শুরু করে দেব। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিক থেকে ডিমটা সেদ্ধ উঠিয়ে দিয়েছি। এখানে গ্যাসের চুলায়ও কিন্তু কিছু রান্নাবান্না করা হবে। আমি বাহিরের চুলায় রান্নাবান্নাগুলো করে নেব। এখানে মাংসগুলো ভিজিয়ে নেওয়া হয়েছে, মাংসগুলো বরফ ছেড়েছে কিনা সেটাই চেক করছিলাম আর কি। তো মানে বরফ ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করার জন্য। গতকাল রাতেই সব কিছু রেডি রাখতে বলেছিলাম। তো বাটি তো আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছে, তারপরে মাংসগুলো কেটে তারপরে রেখে দিয়েছে ফ্রিজে, যেন এসে আমার কোনো ঝামেলা করতে না হয়, শুধু এসেই রান্নাটা বসিয়ে দিতে পারবো, তা না হলে আমার আবার দেরি হয়ে যাবে। তো এখানে আমি এখন মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাংসগুলো পিসগুলো খুব সুন্দর করে কেটে রেখেছে, এভাবে পিস করে কেটে নিলে না খুব ভালো হয়। আর আব্বু ভাইয়ের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমরা আর কেউ ইলিশ মাছ খাবো না, যেহেতু এখানে ডিম আছে, বেগুন আর পটল ভাজা হবে, 2 রকমের মাংস আছে। তো আর ইলিশ মাছটা আর ভাজতে বললাম না, আর ভাজলামও না, যে এত কিছু খাওয়া হবে না। তো ওটা রেখে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ খুঁজেছিলাম, আসার পথে কিন্তু পাইনি। তো আব্বুকে দেখে ইলিশ মাছ পেয়েছে, যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখন আমি চুলায় দিয়ে দেব। আর ডিম তো সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে প্রতিবেশী কাকি। আর আমার তো এখানে বেগুন আরও পেঁয়াজ কাটতে হবে, সেগুলো কেটে নিচ্ছিল। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো হলুদ দিয়ে এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে অনেক সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, মানে পানি দেইনি এবং হাত ধুয়েও পানি দেইনি, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি
কষিয়ে নেব। আর পানিটা যখন কষানো সময় যখন কষিয়ে একদম শুকিয়ে যাবে তখন আমি আরেকটু কষানোর পানি দিয়ে দেব। গরম পানি, পাশের চুলায় তো ভাত হয়ে গেছে, সেখানে আমি গরম পানি দিয়েছি। তো ওখান থেকেই আমি একটু একটু করে গরম পানি করে কিন্তু দিয়েছি। আর এখন আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে তারপরে মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে রান্না করলে না এতটাই মজাদার হয়, কি বলবো। না রান্না করে খেলে তো বোঝাই যাবে না, আপনারা বুঝতে পারবেন না, যেহেতু আমি রান্না করে খাওয়াতে পারবো না। তাই আপনারা এভাবে রান্না করতে পারেন, দেখবেন অনেকটাই মজার হয়। মাংসটা এখানে হতে হতে আমি ঘরে চলে আসলাম। এখানে ডিম ভাজা হচ্ছে, বেগুন পটল ভাজা হবে আর সেমাই রান্না করা হবে। কারণ এত রান্না যদি আমি চুলায় রান্না করতে যাই অনেক দেরি হয়ে যাবে। তাই আম্মা বলল যে গ্যাসের চুলায় এগুলো ভাজাভাজির কাজটা করে নিই, তাহলে সহজ হয়ে যাবে, রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তো আমি মাংসের তরকারিতে ঝোলের পানিটা দিয়ে এসেছি। এখন তো খুব ক্ষুধা লেগে গেছে, খেতে তো হবে। আরও ভর্তা পেয়েছি, কয়েক প্রকারের ভর্তা। আর এখানে তিত মুরগির মাংসের তরকারি আছে, মানে এখানে পা, পাখনা, গিলা, কলিজাগুলো রান্না করেছে আর খাল আছে আর কি, মুরগির যে চামড়াটা সেটা। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমি কিন্তু গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর কত সুন্দর কালার হয়েছে দেখি বুঝে নিয়েছেন। আর এখন এখানে ডালটা বাগার দিয়েছি আর মুরগির মাংস তরকারিটা হচ্ছে। আর এখানে গ্যাসের চুলায় সেমাইটা রান্না করা হচ্ছে। মুরগির মাংস তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আলু দিয়েছি মুরগির মাংস তরকারির মধ্যে। আর এরপর কিন্তু আমি পাশের চুলে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। দুই পাশেই কিন্তু রান্নাটা একসঙ্গে করে নিয়েছি। এরপর তো ভাইকে খেতে দিয়েছি। ভাই তো সকালে খায়নি, ও তো না খেয়েই মানে বাইরে গিয়েছিল। ওকে খুব ডাকাডাকি করছিলাম যে এসে খেয়ে যাওয়ার জন্য, ও একদমই সময় মতো খেতেই চায় না। এরপর তো ওকে খেতে দিয়েছি। ও তো আবার ঘরে বসেই টুকিটাকি একটু ব্যবসা করে। তো দেখেন খাবার বসেও মনে করেন যে টাকা নিয়ে বসেছি সবাইকে দেওয়ার জন্যে। এরপর তো বললাম যে ওর সাথে আমি দুষ্টুমি করলাম যে ভাইয়া এক বান্ডিল নিয়ে যাই, কাজে লাগবে। তো ও আমাকে বলছিল যে এই টাকা কি আর আমার, এগুলো তো অন্যের টাকা, সবাইকে দিতে হবে। তো এদিক থেকে কথা বলতে বলতে রান্নাবান্না করতে করতেই মেহমানরা চলে এসেছে। ঐশী, শশী, তারপর আমার বোন, বোনের বাড়ির সবাই, ওর দেবর, যা, এই যে হচ্ছে ওর নানি, শাশুড়ি আর কি। আর তাও এসেছে, মাও আসেনি, কারণ বাড়িতে তো হাঁস, মুরগি, ছাগল, কবুতর, তারপর গরু আছে। প্রথমে যে ভিডিওটি দেখেছেন যে ছাগল বাঁধা আছে, এগুলো কিন্তু ওদের 3 জায়ের। তো এরপর তো সবাই যখন এসেছে এখন কিন্তু সবাই ছবি তুলে নিচ্ছে। আর নবীনও আসছে ছবি তোলার জন্য, তো ওর সাথে দুষ্টুমি করছিলাম, খুব আনন্দ করছিলাম, কিন্তু সবার সঙ্গে খুব ভালো লাগছিল। এর জন্য ওরা আসলেই না আমাকে আসতে বলে যে আমরা সবাই এক জায়গাতে বাবার বাড়িতে এসে আনন্দটা করব, সবাই মিলে আনন্দটা ভাগাভাগি করব। খুব ভালো মানে হয় আর কি, সবাই এক জায়গাতে যখন হই। তো ওরা ছবি তুলছিল, আমিও ভিডিও করছিলাম। ঐশী তো ওদের ছবি তুলে দিচ্ছিল। নবীন তো এখন আবার চশমা পরে এখন একটু স্টাইল করছিল। তো আমরা সবাই দুষ্টুমি করছিলাম, তো খুব ভালো লাগছিল। শুধু আপনাদের ভাইয়া যদি আসতো তাহলে আমাদের আনন্দটা আরও ভালো হতো। এরপর তো ওদের এখানে আনন্দ করার পর আমার কিন্তু রান্নাবান্না কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু একদম হঠাৎ করেই আসা, মানে আসার কোনো চিন্তা ভাবনা ছিলই না। তারপরও মন কেন জানি মানছিল না যে মাইমুনাদেরকে দেখবো, এদিক থেকে আবার সুজনের ছুটিও নেই। তাই খুব তাড়াহুড়ো করেই ওরা কিন্তু চলে যাবে। তাই ভাবলাম যে আব্বু যেহেতু যেতে বললো সবাইকে একসঙ্গে দেখে আসবো। আর কাকা চলে এসেছে, আর এই যে হচ্ছে আমার চাচাতো বড় ভাইয়ের ছোট ছেলে, আমার কাকা ওকে নিয়ে এসেছে, ওর ভাইও আসবে আব্দুল্লাহ। তো সবাইকে এখন খেতে দেওয়া হবে। এখানে তো খাওয়ার আয়োজন করা হচ্ছে, সবাই মিলে এখন একসঙ্গে খেয়ে নেব। আমি তো সব কিছু বেড়ে এখানে নিয়ে আসছিলাম, আর পরিবেশনটা করে নিচ্ছে আমার বোন এবং আব্বু, সবাইকে আর কি বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আমিও এদের মাঝে এক ফাঁকে খেয়ে নেব, সেটা আর ভিডিও করিনি আমার খাওয়ার ভিডিওটা, কারণ আমি মানে খেতে খেতে কিন্তু টুকিটাকি কাজ করছিলাম। আর অনেকটাই দেরি হয়ে যাবে, খুব তাড়াহুড়ো করছিলাম। এদিক থেকে 3টে বেজে গেছে, আমার তো আবার রওনা দিতে হবে, আর অনেক দূরের পথ। তারপর তো রাত হয়ে যাবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। আব্বুও খুব তাড়া দিচ্ছিল যে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাওয়ার জন্য, কারণ যেহেতু আমরা থাকবো না, অনেক অনুরোধ
অনুরোধ করেছে সবাই থাকার জন্য, বোন বলছিল ওদের ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার ইচ্ছে করলো না। নিজের বাড়ির শান্তি, নিজের বাড়িতে না আসা পর্যন্ত শান্তি নেই। এক জায়গাতে যেতে ইচ্ছে করে কিন্তু বাড়ির জন্য মানে পিছু একটা টান থেকেই যায়, মনে হয় যে বাড়িতেই চলে যাই। নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের বিছানায় ঘুমানোটাই একটা শান্তি আলাদা। এরপর তো আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর আমাদের পুকুরে মাছগুলো ভেসে আছে, দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে মাছগুলো দেখে। মাছগুলো ছোট, তা না হলে কিন্তু মাছগুলো ধরতাম। আর এদিক থেকে ওখানে কিন্তু আমার চাচাতো বড় ভাইয়ের বড় ছেলেকে দিয়ে আমি কিন্তু অনেকগুলো তেজপাতা মানে তুলতে বলেছি, ও তো তুলে দিয়েছে। এখন বলতেছে পুপি দেখো আমি কিভাবে নামি। এখন ওকে গাছ দিয়ে তুলেছি আর এখন বলছি যে এদিক থেকে নেমে যাওয়ার জন্য, তো বললো যে এদিক থেকেই নেমে যাব। আর এখন সুজন ওরা চলে যাচ্ছে, মানে আমার বোন ওদের বাড়িতে চলে যাচ্ছে, এখন আমি আমাদের বাড়িতে চলে আসব। আর আমাদের আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে, তারপরও বাড়িতে এসে কিন্তু অনেক শান্তি করেছি, অনেক মানে কি বলবো, নিজের বাড়িতেই শান্তি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।